এদিন পরিচ্ছন্নতা দিবস পালনের উদ্দেশ্যে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দেবানন্দপুর পঞ্চায়েতের অধীনস্থ ব্যান্ডেল বাজার এলাকা পরিদর্শনে যান বাজারওয়ালাদের প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা জানাতে। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন যে বাজার বিক্রেতারা রাস্তার উপর বাজার নিয়ে বসেছে, যার ফলে রাস্তা ক্রমশ সরু হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। আর তাতেই রুদ্রমূর্তি ধারণ করে চুঁচুড়ার বিধায়ক বাজারওয়ালাদের স্পষ্টত হুমকি দিয়ে জানিয়ে দেন, আগামীকাল থেকে আর রাস্তায় বসে বাজার বিক্রি করা যাবে না। এখানে বাজার রয়েছে, বাজার কমিটি এবং দেবানন্দপুর পঞ্চায়েতের কাছে আবেদন করে বাজারের ভেতর ঘর নিয়ে সেখানে বসেই বাজার বিক্রি করতে হবে। এমনকি পাশাপাশি সেখানে থাকা পাকা দোকানদারদের দোকানের সামনে বসে বাজার বিক্রি করার অপরাধে দোকানদারদেরও তা স্পষ্টত হুমকি, কাল থেকে আপনার দোকানের সামনে বাজার বসলে আপনার দোকানের তালা ঝুলিয়ে দেওয়া হবে। বিধায়কের এহেন আচরণকে বিনাশকালে বুদ্ধিনাশ বলেই উক্তি বিজেপি হুগলি জেলা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের। আপনার দোকানের সামনে কেউ বসলে দোকানটা তালা মেরে দেবো। আমার বিষয় কথা তোর বাবা বসিয়েছে এখানে তোকে দোকানদার কত না থেকে দোকানদার কত নাই 100 টাকা দোকানের তালা মারবো তোরে লাটে যাবে। আজকে আমরা চুঁচুড়া ব্লকের তত্ত্বাবধানে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেওয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে, কারণ এই প্লাস্টিকগুলো ড্রেনে যাচ্ছে। অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না, সেটা বোঝানো হলো। এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে, এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে, বাজার কমিটি আছে। বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না, এই রাস্তা জাম করে পুরো বাজারটা বসে। এবং এখানকার যারা স্থানীয় দোকানদার যাদের দোকান আছে তারা পার ডে 100 টাকা 50 টাকা যার যেমন রোজগার ভাড়া দেয়। স্থানীয় লোক 90% নেই, কেউ গরিবা, কেউ নৈহাটি, কেউ নদিয়া, কেউ হাসনাবাদ, বসিরহাট লাইন থেকে লোক এসে এখানে বসে। এবং পুরো এলাকা গাড়ি যেতে পারে না, একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে যেতে পারে না, মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না, স্কুল কলেজে বাচ্চারা যাবে যেতে পারে না। আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি, ভালোভাবে বলেছি, খারাপভাবে বলেছি, সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্রস করে বসবেন না। যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন। আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাবো, কিন্তু রাস্তা জাম করে বসা চলবে না। আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে, সভাপতি আছে, অন্য অন্য কর্মকর্তারাও আছে, আমার পঞ্চায়েতের সরকারি অফিসাররাও আছে, সেক্রেটারি আছে, এনএস আছে। আমি চাই মানুষের শুভবুদ্ধি হোক। আমরা যে চেষ্টা করছি যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক, বাংলার মুখ্যমন্ত্রী চান সবাই উপার্জন করুন, কিন্তু নিয়ম নীতি মেনে করুন। নিয়ম নীতি বিসর্জন দিয়ে করবেন না। আপনারা দেখছেন সেভ লাইফ সেভ লাইফ, মমতা ব্যানার্জি ঘোষণা করার পর অ্যাক্সিডেন্টের হার কত কমে গেছে। তা আমরা সব ব্যাপারেই চেষ্টা করছি, মানুষের সহযোগিতা চাই আর সুবুদ্ধি চাই, মানুষও যাতে বোঝে যে তারও পরিবার আছে। আমি চাই যে মানুষেরটা বুঝবে এবং আগামীকাল থেকে এখানে যে অব্যবস্থা চলে সেটা চলবে না। আর অব্যবস্থা চললে সেই অব্যবস্থা কি করে
ব্যবস্থায় আনতে হয় সেটাও আমরা জানি। এরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে, নরেন্দ্র মোদী বুঝবে, নরেন্দ্র মোদী বুঝবে। যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা গরিবদের পক্ষে। পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা তাদের বাজারে বসাবো। রাস্তায় বসতে হবে, জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিবগুলোকে। বহু লোকের তো বাড়ি নেই, জিটি রোড তো বড় রাস্তা, জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন। এগুলো কথা নয়, সমাজ ব্যবস্থাটাকে রাখতে হবে। আমরা গরিবের পক্ষে, কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে? গরিবরা রাস্তায় কেন বসবে? বাজারে বসুক, বাজারে বসার ব্যবস্থা করে দেবো। দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না। দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই, দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন। এটা একটা কথা হলো নাকি? বাজারে দেব, কাউকে তাড়াবো না, কাউকে তাড়াবো না। অ্যাপ্লাই করুক, প্রতিটা মানুষ বাজারে বসবে। ব্যবস্থা নেব, পুলিশি ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব। পঞ্চায়েতের হাতে যা ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করব। কেউ অন্যায় করলে তার জন্য আইন আছে, সে ক্ষমা চেয়ে নিল, ছেড়ে দিলাম। অবিবেচক নই, অমানবিক কাজ করি না। যে গরিবদের কথা বলছেন, আমি আপনাদের মাধ্যমে বলছি পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলে বাজারে বসাবো। ব্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে, এবার যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে, এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেলেপুরে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না, তারা নাকি গরিব। তা সেদিন তারা গরিব ছিল, আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয়? আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। গত লোকসভা ইলেকশনে চুচুড়ো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে, জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি। এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে, এই ধরনের কুকীর্তি এখন ঘটিয়ে বেড়াচ্ছে, একে ধমকি ওকে ধমকি। কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না। বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিধায়কের এখন তাই হয়ে গেছে। সুরেশ সাহেব, হুগলি সাংগঠনিক জেলা। অরিঞ্জিতা সিং নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে তৃণমূলের একটা অংশ চন্দননগর দক্ষিণের মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে। এই অভিযোগ তুলে 5 দিন আগে চন্দননগর থানায় একটি এফআইআর করেন চন্দননগর বিজেপি মণ্ডলের সভানেত্রী, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন দুপুর 12টা নাগাদ চন্দননগর রানীঘাট থেকে চন্দননগর স্থানীয় বিজেপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে চন্দননগর থানা ঘেরাও করে। এই ঘটনায় পুলিশের সঙ্গে বিজেপির নেতাকর্মীদের ধস্তাধস্তিও চলে। এরপর আন্দোলনকারীরা চন্দননগর স্ট্যান্ড রোড অবরোধ করে রাস্তায় বসে পড়ে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় বিজেপি নেতাকর্মীরা। পরে এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা বলেন, 23 সাল থেকে অরিঞ্জিতা সিনহা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিল, যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল। তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো আমাদের এগেন্স্ট পার্টির কোনো চাল, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে, তাদেরকে নিয়ে, আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া, তাদের নামের খারাপ মন্তব্য রাখা, পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা বারবার থানায় এসেছি, থানাকে এখানে আইসিকে জানানো হয়েছে। তারপর আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম, এটা নিয়ে এফআইআর করা হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে, তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি। এই লিঙ্কে একটা পোস্টে একটা ছেলে, ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার, সে লিঙ্কটা শেয়ার করেছিল, ঠিক আছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছিল, তাকে থানায় নিয়ে এসে বাবা শোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে। তা আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন যে ওকে জিজ্ঞেস করুন যে কাজটা কে করছে। তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না, চাপ দেওয়া যাবে না, কোন রকম চাপ দিলে যদি ও কিছু করে। তা আজকে একটা ছেলের চিন্তা করছে আয়ো ম্যাডাম, একটা মহিলাদের চিন্তা করছে না।
আজকে আমরা যে মহিলারা রাস্তায় আছি, আমাদের ফ্যামিলি আছে, আমাদের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, দেওয়ার জন্য আমাদের গাইড করার জন্য যে পুলিশ প্রশাসন, তারা আজকে আমাদের চন্দননগরের মেয়েদেরই সেভ করতে পারছে না। চন্দননগরের মেয়েরাই সুরক্ষিত নেই, তাহলে আমরা বাইরের মেয়েদের নিয়ে কি লড়বো? আমরাই তো সেভ নয়। প্রতিদিনের মতো গতকালও বেলুড় থেকে কাজ সেরে পান্ডুয়া স্টেশনে নেমে সাইকেল চালিয়ে গজিনা দাসপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন শ্রাবণী মালিক নামের এক মহিলা। সেই সময় বাড়ির কাছাকাছি ফাঁকা রাস্তায় কেউ বা কারা পেছন থেকে তার গলায় ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনবো। যায় রোজে পিছন থেকে একজন ধাক্কা মেরে ফেলে মাঠে ফেলার পরেই বলে এরমভাবে চাদর জড়ানো ছিল মেয়েটা, এরমভাবে চাদর জড়ানো ছিল বলে মানে ছুরি ফুড়ি যা চালিয়েছিল ওইটা লাগতে পারেনি, অল্পর মধ্যে ফেলে। উনি কোথায় গেছিল? কোথায় কাজে গেছিল? কোথায় কাজ করে? বেলুড়ে। আচ্ছা, কাজ থেকে বাড়ি ফিরছে। কিসের কাজ করে বেলুড়ে? একটা ব্যাগ ফ্যাক্টরি। ব্যাগ ফ্যাক্টরিতে। কোথায় হয়েছে ঘটনাটা? ওটাই কাজ করে এই রাস্তার মাঝখানে। ও রোজ কাজে যায়। কোথায়? বেলুড়ে। আচ্ছা, বেলুড় থেকে কাজ সেরে ও ফিরছিল। ফেরার সময় ওই চাপটা পার হয়ে গজিন্দ্রাসপুর ঢোকার ওখানে মাঝখানে একটা মাঠ আছে, সে ফাঁকা মাঠ। ও সঙ্গে আইডিয়ে কেউ ছিল না, একাই ফিরছিল। শুধু কান ধরে ওঠবোস করিয়ে আর পায়ে ধরে ক্ষমা চাইয়েও ক্ষান্ত হলেন না শিক্ষিকা। একটি ঘরে নিয়ে গিয়ে চড় মেরে কানের পর্দাও ফাটিয়ে দেওয়া হলো ছাত্রর। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া ব্লাইন্ড স্কুলে। এ বিষয়ে অভিভাবকরা যেমন অভিযোগ জানিয়েছেন এবং শিক্ষিকাও তার অভিযোগ স্বীকার করে নেওয়ায় প্রধান শিক্ষিকাও জানিয়েছেন তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি কি বললেন তাও শুনে নেব। সত্যি বলছে, এটা 3 দিন আমার কাছে ফোন গেছিল যখন আমি বাড়ি ছিলাম না। আমাকে ফোন করে নেয় আমার বোন, ফোন করেছে কি দেখুন দিদি এইরকম এরকম কথা হয়েছে। আমার ছেলেকে বলছে কি পিলাকে চুরি করেছো। আমার ছেলে বলেছে কি আমি এইটা করিনি। খুব খারাপ লাগছে। আমার ছেলেরা মানে ছেলের সমতুল্য, এরা খুবই স্নেহ করি, ভালোবাসি। যা কোনো একটা কারণে কোনো সমস্যা হয়তো হয়েছে, উনি মেরেছেন। হ্যাঁ, তা যাক, এটা বিচার যা হবে তাই হবে। আমার একটা খুব সুন্দর সম্পর্ক এবং ওদের এই মাধ্যমিক পরীক্ষা যারা 8 জন দিচ্ছে তাদের সঙ্গে আমি দেখা করে এসেছি। আমি ওদের সঙ্গে বছরে মাঝে মাঝে গেট টুগেদার করি এবং বিভিন্ন অনুষ্ঠানে সরস্বতী পুজো দিয়েছিলাম। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটুকু শুনলাম, তারপরে আমি জেলার যিনি জনশিক্ষা দপ্তরের আধিকারিক তার সঙ্গে কথা বলেছি, তাকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছি এবং এই ধরনের ঘটনা যদি ঘটায় তাহলে নিশ্চিতভাবে তার যেটুকু যা দরকার সেটুকু তারা হবে। এবং এটা ঘটনা যে এই লুইবেল স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে আমি আছি, প্রশাসন আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদে এদিন হুগলি মহসিন কলেজে নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির এক অবস্থান বিক্ষোভ হয়ে গেল। এ বিষয়ে কলেজের এক শিক্ষক জানান, অল বেঙ্গল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমাদের ইউনিটের সদস্যরা, আমাদের উদ্দেশ্য একটাই, সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর যে বর্বরচিত আক্রমণটা হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমরা করছি এবং আমরা চাইছি যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং শিক্ষাঙ্গনটাকে দুর্বৃত্তায়নের বাইরে রেখে এবং দলমত নির্বিশেষে সবাই যেন একসাথে আমরা কাজ করতে পারি, সেখানে যাতে কোনো দলীয় মতাদর্শ বা নিয়ে মানে কোনো মতভেদ নিয়ে এই ধরনের আক্রমণ শানিত না হয় আর কি, সেটাই আমাদের একমাত্র বক্তব্য। ছাত্রজীবন হলো সমগ্র ব্যক্তি জীবনের ভিত্তির সমান। আবার এই ছাত্রজীবন বিদ্যা ও নানা রকম শিক্ষা গ্রহণেরও কাল। চুঁচুড়া রাম মন্দির কিডজি স্কুলের এদিন বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর এক অনুষ্ঠান উপহার দেন তারা। ছোট ছোট শিশুদের সাথে অভিভাবকদের নিয়েও বর্ণময় অনুষ্ঠানে সামিল হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন নৃত্য সম্বলিত মনোজ্ঞ অনুষ্ঠান।
এদিনে অভিভাবকদের পোশাক ও শৃঙ্খলাবোধ আলাদা পরিচয়ের মাত্রা দেয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানন বিহারী চক্রবর্তী, দেবপ্রিয় দাস, মিতা ঘোষ, অঞ্জলি চক্রবর্তী, শ্রেয়া মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। প্রোগ্রাম হচ্ছে এটা থেকে একটু বলুন। আমি হচ্ছে ফার্স্ট অফ অল দেবপ্রিয় দাস, আমি কিডজি থেকে কিডজি ট্রেনিং ম্যানেজার। আর আমি সেন্টারটা দেখি কিডজি চিনচুরা, যেটা লাস্ট 17 বছর ধরে অ্যাক্টিভ আছে চিনচুরাতে। অ্যান্ড আজকে এটা আমাদের অ্যানুয়াল ডে হচ্ছে, যেটা অ্যানুয়াল ডেটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের পারফরমেন্স থাকে প্লাস টিচারদের পারফরমেন্স থাকে। আর এখানে অলমোস্ট 110টা পারফর্মার্স আছে যারা আজকে পারফর্ম করছে, ইনক্লুডিং টিচার্স অ্যান্ড চিলড্রেন। অ্যান্ড কিছু আমাদের এক্স স্টুডেন্টসও আছে যারা এখানে পারফর্ম করছে। অ্যান্ড পারফরমেন্সটা বেসিক্যালি এটা এরকম হয় যে থ্রু আউট দ্য ইয়ার যেখানে স্কুলে যে পড়াশোনাটা হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়, প্লাস তারা কালচারাল প্রোগ্রাম কী করে তার উপর বেস করে অ্যানুয়াল ডেটা হয়। সো দিস ইজ ইট। আপনার নামটা বলে দিন। আমার নাম দেবপ্রিয় দাস, আমি কিডজি ট্রেনিং। আমাদের যে রামপুরের চিত্রা কিডজি আছে সেখানকার অ্যানুয়াল ডে আজকে হচ্ছে। আমরা মোটামুটি প্রায় 100-র উপরে স্টুডেন্ট নিয়ে আজকে আমাদের ডান্স পারফর্ম করছি, বা সারা বছর যেগুলো হয় বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপরে আমরা প্রোগ্রাম করছি। আমি এখানে রয়েছি ডান্স অ্যান্ড রোবোটিক্সের হিসেবে। প্রায় 15 বছর হয়ে গেল আমি এই স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি। আমার নাম মিতা ঘোষ। আপনি কি বলবেন? না আমরা প্রোগ্রাম করছি, আর আমাদের এখানে ধরুন বাচ্চারা আসেন, প্রচুর ভালোবাসা পাই আমি বাচ্চাদের থেকে। বাচ্চা বলুন, প্যারেন্টস বলুন, সবার থেকে প্রচণ্ড ভালোবাসা পাই, আর ওনাদের জন্যই প্রোগ্রাম করা। আজকে সব স্টুডেন্ট আসছে অনেক। হ্যাঁ, আজকে অনেক স্টুডেন্ট এসেছে, আমার এক স্টুডেন্ট এসেছে। অ্যাকচুয়ালি কিডজি শুধুমাত্র একটা স্কুল, কিডজি হচ্ছে বাচ্চাদের সেকেন্ড হোম, আর সেই অ্যাটমসফিয়ার দেওয়ারই আমরা চেষ্টা করি। আর আমার ক্রাউড দেখে আপনি বুঝতে পারবেন যে আমার বাচ্চারা আমাকে কতটা ভালোবাসে, কিডজি সেন্টারকে কতটা ভালোবাসে। আপনার নাম? আমার নাম শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, আমি কিডজি সেন্টার কোঅর্ডিনেটর। থ্যাংক ইউ। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24।